প্রথমত আমি বলে দিই, আজকের ক্যামেরার সামনে আমি উপস্থাপন করতে পারবো না, আমি ভয়েসে দিয়েই আপনাদের এই ভিডিওটি প্রকাশ করছি। কোঠা আন্দোলনের রায় তো হয়ে গেছে, কোঠা 5% হওয়াতে কি কি অসুবিধা হলো আপনাদের, তো এই বিষয়ে আলোচনা করব। 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে আমি রাকিব হাসান। তো প্রথমত বলি, কোঠা 5% রায় হয়েছে এবং মেধা হচ্ছে 94 এবং প্রতিবন্ধী হচ্ছে 1। তো আপনাদের প্রথমত বলে দিই, যাদের মেধা হয়েছে, মেধা 94, তাদেরই হচ্ছে অনেক সুযোগ সুবিধা, এবং কোঠা যাদের 5% তাদের অসুবিধা। কারণ যারা এই পর্যন্ত মুক্তিযোদ্ধা নাম ভাঙিয়ে বা মুক্তিযোদ্ধা কেউ ছিল বা কেউ ছিল না, বা ভোটার আইডি কার্ড মুক্তিযোদ্ধা নাম দিয়ে তারা এই পর্যন্ত তারা সরকারি চাকরি পেয়েছে, কিন্তু আপনাদের যারা মেধাবী তাদের ছিল মাত্র 40 না কত পার্সেন্ট আগে, কিন্তু এখন যেটা হয়েছে 94%। তাদের সুযোগ সুবিধা এখন অনেক বেশি মেধার। কারণ এটা তো ঠিক, এটা আন্দোলন করার কারণটাই হচ্ছে ওরাই যদি সব কিছু দখল করে রাখে, তাহলে আমরা এত কষ্ট করে পড়ে আমরা যদি সরকারি চাকরি নাই পাই, তাহলে আমরা কেন করব? তো এই বিষয়টা নিয়ে আজকের এই বললাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। এবং আপনার পরবর্তী পরীক্ষা কবে আসবে না আসবে, এইচএসসি এক্সাম 2024 পরীক্ষার্থীদের জন্য বলছি, কবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা সবাই দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে।